গাইস আমি টিটু তোমাদের প্রিয় স্যার ভাই নদিয়ার ছেলে এবং তোমাদের ছোট ভাই। এখন গুড মর্নিং। আর আজকে মহালয়, আর এই মহালয়ের উপলক্ষে লাইফে ফার্স্ট টাইম আর প্রথমবার আমি যাবো গঙ্গাতে। আর গঙ্গা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমার গ্রামের এক দাদা, মানে এক দাদা বলতে একটা কাছের এক দাদা, আমার ছোটোর ছেলে, মানে দাদা যাবে কিছু প্রোগ্রাম করতে ওখানটায়, বাউল প্রোগ্রাম করতে যাবে। তবে দাদার সঙ্গে আমি বেরিয়ে পড়েছি, দাদা রয়েছে মানে একটা দাদার বাড়িতে। তবে হাফ রাস্তায় এসে ব্লগটা শুরু করেছি। সেরকমভাবে বাড়ির থেকে অ্যাডভান্স হয়ে বেরোতে পারিনি, বাট তোমাদেরকে জানাতে পারিনি। যাই হোক না কেন, আমি যাচ্ছি চাকদা গঙ্গাতে, রায়নগর ঘাটের ওখানটায়। তবে ওখানটায় কিছুটা মুহূর্ত দেখাবো, ওখানকার পরিবেশ দেখাবো, গঙ্গার পরিবেশ আজকে মহালয়ের উপলক্ষে। তবে আমি তো যাবোই, এবং সাথে কে কে যায় এবং কি কি করি সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব, এবং তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে। চলো তাহলে ডাইরেক্ট ওইখানটায় গিয়ে দেখা হচ্ছে, যেখানটায় আমি যাব সেখানটায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। গায়ে ইতিমধ্যে পৌঁছে গেছে রানীনগর শ্মশান। তবে শ্মশানের সাইডটা দেখতেই পাচ্ছ, সব ভক্তরা এখানে এসেছে। এটা রানীনগর শ্মশান, চাকদা শ্মশান, এটাই পুরোনো শ্মশান। তারপরে এটা অরিজিনাল প্রথম শ্মশান এটা ওখানে যে। আর তারপরে হচ্ছে তোমার দেখা হচ্ছে পরবর্তীতে। এবার বিশেষ কথা হচ্ছে যে এখানটা এসে সত্যি খুব ভালো লাগছে, ঠিক আছে। কিছু দাদাদের সাথে মিট হয়ে গেছে, এবং এখানকার যেসব দু একজন প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন, তাদের সঙ্গে আমার খুব আলাপ পরিচয় হয়ে গেছে। এবং সত্যি বলতে খুব ভালো লাগছে, জায়গাটা খুব সেফটি আছে এবং ভালোই লাগছে। এবং দেখা যাক সারাদিন কী কী করি, অবশ্যই দেখতে পারবে সম্পূর্ণ। আর এগিয়ে থাকো, চলো। এখানকার ভক্তদের যেন রান্না তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছে যে এখানে কমিটি থেকে দিয়ে দিয়েছে তো প্রসাদ। গাইস এইবার তোমাদেরকে দেখাবো তোমার রায়নগর ঘাট, চাকদা রায়নগর ঘাট। তবে সব কাজ এখানে কমিটির কাজ সব একটু সফল করে এইবার যাচ্ছি গঙ্গার দিকে, গঙ্গার ঘাটের দিকে। বিভিন্ন জায়গার ভক্তরা এখানে এসেছে, বিভিন্ন জায়গার মানুষরা এখানে এসেছে এখানে আজকে পূর্ণির দিনে। তবে আমি যাচ্ছি এবং যাওয়া যাক, আজ কি আর করা যাবে। তারপরে চলো তাহলে যারা পরবর্তী থেকে অনেক লোকজন এসেছে বা কী ধরনের পরিবেশ সেখানটায় তোমাদেরকে দেখাবো। চলো তাহলে। ইতিমধ্যে পৌঁছে গেছে রায়নগর ঘাটে। তবে এখানকার সবাই আজকে মহালয়ের উপলক্ষে সবাই আজকে এসেছে এখানে, এটা পূর্ণির দিনে, শুভ দিনে সব স্নান করতে। দেখতেই ইতিমধ্যে তোমাদেরকে দেখানো কমপ্লিট হয়ে গেছে। এখন আবার ওখানটায় যাব, মানে আজকে গঙ্গার পাড়ে এপার ওপার এবং গঙ্গা যে রায়নগর শ্মশান রয়েছে শ্মশানটায় কিছু দায়িত্ব এখানে এসেছি। তবে তার মধ্যে ভাবলাম যে তোমাদের আজকে মহালয়ের উপলক্ষে এবং শুভ একটা দিনে সবাই অনেক দূর দূরান্ত থেকে এখানে এসেছে, সব ভক্তিমতী মায়েরা এবং বাবারা, বিভিন্ন জায়গা থেকে ভাই বোনরা সবাই এসেছে। তবে আজকের দিনটা আমি আসবো কখনো ভাবতে পারিনি, এবং বিশেষভাবে যে বিভিন্নভাবে সবাই এখানে আসছে আর আসুক, দেখতেই পারছো সবাই এখানে অনেক দূর থেকে আসে। তবে এই যে ঘাটটা, এই ঘাটটা অনেক পুরোনো। তবে এই রায়নগর ঘাটটা হিসেবে সবাই আমাকে চেনে এবং সবাই চেনে। এবার বিশেষভাবে ছোটোবেলা আমি একবার এসেছিলাম আজ থেকে 4-5 বছর আগে, তারপরেও আসা হয়নি। তারপর চাকদা আরেকটা ঘাটে আমি যাই, সেখানটা ওই পাশটা সেই ঘাটটা। তবে এই ঘাটটা এসে খুবই ভালো লাগছে। আর এটাই পুরোনো ঘাট, চাকদার রায়নগর ঘাট, এটাই পুরোনো ঘাট। সবাই এই ঘাটটা দিয়ে আর কি যাওয়া আসা করতো এপার ওপার। তো ও পাশে রয়েছে হুগলি জেলা বলে ওটাকে, সবাই জানি না সঠিকভাবে সেটা। আর বিশেষভাবে চলো দেখা হচ্ছে আবার, সারাদিন দেখতে থাকবে তাহলে। ইতিমধ্যে কিছু কাজ শেষ করে, দাদাদের রিকোয়েস্ট অনুরোধ সব শেষ করে তারপরে এখন একটু ফ্রি হলাম। ফ্রি হয়ে তোমাদের সঙ্গে দেখা দিচ্ছি। তবে বিশেষভাবে একা আসলে সব কিছু ঘুরে দেখাতে পারতাম, সব কিছু ঘুরে দেখাবো অসম্ভব আমার কিছুই না। অসম্ভবকে সম্ভব করাই এই ছোট ভাইয়ের কাজ তোমাদের কাছে। তবে বিশেষভাবে একটু ফ্রি হয়ে একটু আসলাম, একটু ফ্রেশ হতে। তবে বিশেষভাবে দেখতে থাকো, ঠিক আছে। কী করি সারাদিন অবশ্যই থাকতে হবে, তোমাদের না থাকলে আমি কিছুই পারবো না। তোমরাই সব আমার কাছে, এবং তোমরা যতক্ষণ আমার পাশে আছো, যত সময়, যত দিন, যত সাথে, ততক্ষণ আমি তোমাদেরকে সম্পূর্ণ সব কিছু দেখাতে থাকবো আস্তে আস্তে। আর চলো তাহলে দেখতে থাকো। গাইজ একটু বসে পড়েছি, মানে অনেকটাই কষ্ট হয়ে গেছে, কারণ একটু ক্যামেরার কাজ ছিল, সেরকমভাবে কাজ করছি, জানোই তো ছোটো ভাই কী করে। তবে খুবই ক্লান্ত, মানে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, মিনিমাম 2 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে, 2 থেকে 2.5 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, মানে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এখানে এসে একটু বসলাম, সত্যি মনে হচ্ছে বৃষ্টি হবে, ঠিক আছে। চলো দেখতে থাকো তাহলে কী করি, ঠিক আছে, যেখানে দেখা হচ্ছে।
রবীন গোস্বামী না, রবীন হলদর। রবীন হলদর। এইটা খুব ভালো করেছে। কি ভালো, এটা করে খুব ভালো করেছে।